ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের যে সিম্বল, সেই সিম্বল ড্র করার জন্য একটা পার্টিকুলার ডাইমেনশন আছে। তো সেই ডাইমেনশন দিয়ে কিভাবে এই সিম্বলটা ড্র করতে হবে সেটা দেখাবো। আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে সিম্বলটা ড্র করব। আমি একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন নিয়ে নেবো 40 এর রেসপেক্টে আমি এই ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বলটা ড্র করব। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে একটা সেন্টার লাইন ড্র করতে হবে, একটা হরাইজন্টাল সেন্টার লাইন। আমি একটা হরাইজন্টাল সেন্টার লাইন ড্র করলাম। এবার এর সাথে পারপেন্ডিকুলার করে আরেকটা ভার্টিক্যাল সেন্টার লাইন ড্র করতে হবে। তাহলে এর সাথে পারপেন্ডিকুলার করে আমি আরেকটা ভার্টিক্যাল সেন্টার লাইন ড্র করছি। এইটা হলো। এবার আমি ওই যে বললাম যে 40 মিলিমিটার, এবার 40 মিলিমিটার আমাকে একটা সার্কেল ড্র করতে হবে। তো তার জন্য আমি এইখান থেকে আমি 20 মিলিমিটার বোথ সাইডে একটা ডাইমেনশন নিলাম, এখানে 20, এখানে 20, তাহলে আমার এই 40 মিলিমিটারটা হয়ে গেল। এবার 40-এর 1.25 কত হয়? 40-এর 1.25 গুণ মানে হচ্ছে 50। 40-কে 1.25 দিয়ে গুণ করলে হয় 50। তাহলে এইখান থেকে আমি 50 মিলিমিটার দূরে আমি আরেকটা পয়েন্ট মার্ক করবো। এই সেন্টার পয়েন্ট থেকে 50 মিলিমিটার দূরে আমি একটা পয়েন্ট মার্ক করলাম। এইটা আমাকে একটু মাথায় রাখতে হবে। এখানে আমি 40 মিলিমিটার নেব টোটাল, আর এই সেন্টার পয়েন্ট থেকে 50 মিলিমিটার। এবার আমাকে কি করতে হবে, এবার আমি ওই যে 20 নিলাম দুই দিকে, সেইটা আমাকে একটা সার্কেল ড্র করতে হবে ওই 20-র। তাহলে এখান থেকে আমি বসিয়ে এই 20-র মেজারমেন্ট নিয়ে একটা সার্কেল ড্র করলাম। এইটা হলো। এবার এই লাইনটা যেমন এর সাথে, এই লাইনটা যেমন হরাইজন্টালের সাথে ভার্টিক্যাল টানলাম, ঠিক একই রকম ভাবে এই পয়েন্ট থেকে এই হরাইজন্টাল লাইনের রেসপেক্টে একটা ভার্টিক্যাল লাইন টানবো। সেটা প্রথমে টেনে নিই। এবার আমি কি করতে পারি, এই যে এইখানে যেমন 20 টোটাল 40 নিলাম, ঠিক একইভাবে এখানেও 20 40 হবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই লাইনের রেসপেক্টে এই পয়েন্ট থেকে প্যারালাল লাইন টানতে পারি, এই পয়েন্ট থেকে প্যারালাল লাইন টানতে পারি, অথবা আমি কি করতে পারি, এখান থেকে ডাইরেক্ট 20 নিয়ে নিতে পারি। 20 40, ব্যাপারটা একই হবে। এই 20, এই 20 40, আর এখানে আমাকে একটু ঠিক লাইন করে দিতে হবে, এইটা। এবার আমাদের এই যে নতুন দুটো পয়েন্ট পেলাম, এই পয়েন্ট দুটো থেকে দুই দিকে 75 ডিগ্রি লাইন টানতে হবে। 75 ডিগ্রি কোথায়, এই যে এই পয়েন্টে আমি বসালাম, বসিয়ে এইখান থেকে 75, এখান থেকে এইভাবে 75, মানে এই অ্যাঙ্গেলটা হবে 75। তো সেক্ষেত্রে আমি দেখি 0 থেকে 10 20 30 40 50 60 70, এই যে 75, এই 75। ঠিক একইভাবে উল্টো দিকেও তাই, এখানে বসিয়ে এখান থেকে 75, তাহলে 10 20 30 40 50 60 70 75। এবার এখান থেকে একটুখানি হালকা লাইন টেনে যেতে হবে। আচ্ছা, এখানে 75 ডিগ্রি লাইন কেন টানলাম, আমাদের আসলে এই যে দুটো লাইন এলো, এই দুটো লাইনের মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি হতে হবে। তো সেই 30 ডিগ্রি করার জন্য আমরা এখানে 75 টানলাম। এবার কি করব, এবার এই যে এইটা কত, এইটা হচ্ছে 40, এই 40 মাপ নিয়ে এইখানে আমি আর একটা 40 নেব। এবার এই পয়েন্ট থেকে আমি আর একটা ভার্টিক্যাল লাইন টানবো। এইটুকু পয়েন্ট আমি ঠিক লাইন করে দেবো। এবার কি করব, এবার এই যে দুটো পয়েন্ট পেলাম, এই পয়েন্ট দুটো থেকে এবার আমি প্যারালাল লাইন টানবো। তো আমি কম্পাস দিয়েও টেনে নিতে পারি মার্ক দিয়ে নিয়ে। তো আমাদের প্রসেস যেটা বলে সেটা হচ্ছে এখান থেকে প্যারালাল লাইন টানতে হবে, কারণ এর প্রজেকশন পড়ে, তো সেই প্রজেকশন হিসাবেই আমাদেরকে দেখাতে হয়। এবার এরপরে এই যে দুটো পয়েন্ট পেলাম নতুন, এখানে আমার একটা সার্কেল ড্র করতে হবে। এবার এই সার্কেলটা আমরা কম্পাস দিয়ে করতে পারি, কিন্তু কম্পাসে অত ছোট ইনঅ্যাকুরেট চলে আসবে। তো আমরা তার জন্য ইউজ করবো সার্কেল মাস্টার। এবার এই সার্কেল মাস্টার দিয়ে আমার কত হবে, আমার এখানে দেখতে হবে যে আমার কততে টাচ হচ্ছে। এই যে এইটাতে, এরকম। এইভাবে আমার ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বলটা হয়ে গেল। এখানে আমি কি কি করলাম, আমি প্রথম থেকে একবার বলি। আমি একটা হরাইজন্টাল লাইন টানবো, সেখানে আমি একটা পার্টিকুলার ডাইমেনশন নিয়ে নেবো, ধরলাম 40। তাহলে 40 করে আমার এই পয়েন্ট থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন টানবো,
ঠিক 40 এখান থেকে নেবো, আর 40-এর 1.25 গুণ কত হয়, 40-এর 1.25 করলে 50, তাহলে এখান থেকে 50 মিলিমিটার ডিস্টেন্স, তারপর এখান থেকে আবার 40। তাহলে ডিস্টেন্স গুলো কি কি বললাম, এই পয়েন্ট থেকে দুপাশ মিলিয়ে 40, এখান থেকে এখানে 50, 1.25 ডি, আর এখান থেকে এখানে 40। এই যে এই ডিস্টেন্সটা হবে ডি, এই ডিস্টেন্সটা হবে 1.25 ডি, আর এই টোটালটা হবে ডি। হলো? এবার এইখানে তো সার্কেল হয়ে যাবে, এবার সেই হিসাবে আমি প্রজেকশন এখান থেকে ফেলে হয়ে যাবে, হয়ে তাহলে আমার এই দুটো পয়েন্ট পেলাম। এবার এই দুটো পয়েন্ট জুড়ে আমি একটা থিক লাইন করে দেবো, তারপর এই পয়েন্ট থেকে আমার এই এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি টেনে নেবো। ঠিক একইভাবে এই পয়েন্ট থেকেও 75 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এখান থেকে 75, এখান থেকে 75, দুটো লাইন টানলে মাঝখানে এই অ্যাঙ্গেলটা চলে আসবে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি আসতে হবে। এবার 30 ডিগ্রি লাইন এলো, আর এই যে পয়েন্ট 40 মিলিমিটার দূরে পেয়েছিলাম সেখান থেকে একটা ভার্টিক্যাল লাইন, তাহলে এই আমাদের একটা ট্র্যাপিজিয়াম হয়ে যাবে। তাহলে ট্র্যাপিজিয়াম হয়ে গেলে নতুন যে পয়েন্ট আসবে সেখান থেকে আবার প্রজেকশন ফেলবো, প্রজেকশন ফেলে সার্কেল, তাহলে এইরকম টোটাল একটা ফিগার ড্র হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। এটাই যদি আমি থার্ড অ্যাঙ্গেলে করতে হয়, এইটা আমার এ পাশে চলে আসবে, থার্ড অ্যাঙ্গেলে করতে গেলে এইটা এ পাশে চলে আসবে। তখন ঠিক একই, এই যেমন এই পয়েন্ট থেকে এই দিকে ডাইমেনশন নিয়েছিলাম, ঠিক একইভাবে এই পয়েন্ট থেকে এই দিকে ডাইমেনশন নেবো 50। এটা যেমন এই দিকে 50 নিয়েছি, তারপরে 40 নিয়েছি, ঠিক একইভাবে এটা এদিকে 50 নিয়ে তারপর 40 নেবো। সেখানে আমি কি করবো, আমি প্রথমে ওই 50-এর 40 90টা নিয়ে নেবো, নিয়ে আমার ওই ছবিটা এইরকম টাইপের হবে। আমি আর ছবিটা ড্র করলাম না, ছবি একদম সেম হবে, এই যে এইরকম টাইপের। এর এই যে লেজটা যেমন বাপাশে রয়েছে, এর লেজটাও বাপাশে হবে। এইটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, আর এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। এবার এটা তো অনেক বড় করে ড্র করলাম, এটাই আমাদের কি করতে হয়, এই টাইটেল বক্সের এই ছোট জায়গার ভেতর করতে হয়। তো এই ছোট জায়গার ভেতর কিভাবে করব সেটা এবার দেখাই। আমি কি বললাম, এই যে মাঝখানে প্রথমে হরাইজন্টাল লাইনটা টানতে হবে, তাহলে এইটুকু জায়গার ভেতর, এইটুকু হচ্ছে 10 আর এটা 25, তাহলে আমি এই 10-এর ভেতর আমি একটা সেন্টার লাইন টেনে নিই। 10-এর ভেতর আমি এখান থেকে 5 নিলাম, এখান থেকে 5 নিলাম, নিয়ে আমি একটা সেন্টার লাইন টানতে পারি, যেহেতু ছোট জায়গা তো সেন্টার লাইন বা স্ট্রেট লাইন যাই টানি না কেন হবে। এবার এখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন টেনে দিলাম, টেনে আমার এই যে তাহলে এইটুকু লেন্থ কত 10, আমি এর ভেতর আমি 8 মিলিমিটার নেবো, এই টোটালটাকে আমি ধরবো 8। তাহলে এখানে আমি 8-এর সার্কেল যেখানে আছে সেই সার্কেলটা দিয়ে আমি এখানে একটা সার্কেল ড্র করে নেবো। এবার এরকম সার্কেল মাস্টার একদম ছোট এটা থাকে, যেটা হচ্ছে 1 মিলিমিটার সার্কেল, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 মিলিমিটার সার্কেল, মানে 8 মিলিমিটার হচ্ছে টোটাল ডায়ামিটার। তো সেই 8 মিলিমিটারটা আমি নিয়ে নিলাম, এই যে 8 মিলিমিটার নিলাম, নিয়ে এবার আমি এখানে একটা সার্কেল ড্র করলাম, এই সার্কেল ড্র হলো। এবার এটা যখন 8 হলো, তাহলে 8-এর 1.25 কত হয় 10, তাহলে 10 মিলিমিটার, তাহলে এই যে এখান থেকে এইটুকু 10, তাহলে এই সেন্টার থেকে এই পর্যন্ত কত হবে 10, আর এখান থেকে এইটুকু যদি এটা যদি 8 হয়, তাহলে এখান থেকে এইটুকু 8, তাহলে প্রথমে 10 তারপরে 8 আবার নেব, এখান থেকে এটা হলো 10, তারপরে এটা হলো 8, এই। এবার এখান থেকে আমি ভার্টিক্যাল লাইন টেনে দেবো, খুব ছোট তো এটা হাতের আন্দাজেই হয়ে যাবে। এই ভার্টিক্যাল লাইন, এখানেও ভার্টিক্যাল লাইন, এই হয়ে গেল। এবার এখান থেকে প্রজেকশন লাইন ফেলতে হবে, এবার চাঁদা দিয়ে সেই 75 ডিগ্রি লাইন টানতে হবে। তাহলে আমি এখানে বসালাম, বসিয়ে 75 টানলাম, তাহলে এখান থেকে 10 20 30 40 50 60 70 75, এদিকেই হলো। ঠিক একইভাবে এখান থেকেও বসিয়ে তাই, তাহলে এদিক থেকে 75 মানে এখান থেকে 15, তাহলে আমি ডাইরেক্ট 15 বসিয়ে দিলাম, তাহলে এই হচ্ছে 15। এটা জয়েন করতে হবে, জয়েন করার জন্য আমি পুরো না টেনে, আমার তো এই যে এইটুকু পর্যন্ত টানতে হবে, তাহলে আমি এইটুকুই টেনে দিই, এই আর এপাশে এখান থেকে এটা। এবার এখান থেকে প্রজেকশন লাইন আসবে, তো প্রজেকশন লাইন কোথায় আসে দেখি, দিয়ে একটা সার্কেল ওই 1 মিলিমিটার কি 2 মিলিমিটার হবে, এই যে। তাহলে এখান থেকে আমি আবার একটা সার্কেল ড্র করবো, এই যে 3 মিলিমিটারে এলো, এরকম। তাহলে এইরকম টাইপের হচ্ছে আমাদের সিম্বলটা ড্র করতে হবে, এই সিম্বলটা এখানে ছোট্ট করে ড্র করতে হবে। তাহলে এই হলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল।
আর এই টাইটেল বক্স কিভাবে ড্র করতে হবে সেটা তো এর আগে বললাম।